নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে মৌরলা মাছের একটা রেসিপি শেয়ার করব। খুব চটজলদি তৈরি হয়ে যাওয়া রেসিপি এটা, একদমই সময় লাগে না। দেখে নাও আমি কিভাবে এটা করেছি। প্রথমেই নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে স্লাইস করে কেটে নিয়েছি। আলুগুলোকেও আলু ভাজার থেকে একটু মোটা মোটা কেটেছি। নিয়েছি টমেটো, মোরলা মাছ আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর নুন। এটা দিয়ে এটাকে একটা ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। দিয়েছিলাম 7-8টা কাঁচা লঙ্কা ওই পেস্টের মধ্যে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিলাম ওই স্লাইস করে যে কেটে রেখেছি পেঁয়াজগুলো, সেগুলো মোটামুটি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি নিয়েছি স্লাইস করে কেটে, একটু মোটা মোটা স্লাইসই নিয়েছি। একটা আলু, মিডিয়াম সাইজের একটা আলুকে আমি আলু ভাজার থেকে একটু মোটা মোটা কেটে নিয়েছি, এটাও মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজ টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর মোরলা মাছগুলো। এরপর এর উপর আমি মিশিয়ে দিচ্ছি সেই সর্ষের পেস্টটা, যেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর উপর থেকে এবার দেব তেল, সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো এটা অসম্পূর্ণ, সর্ষের তেলের গন্ধেই এটা অপূর্ব সুন্দর লাগে। তো দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই সমস্ত জিনিসগুলোকে এবার আলতো হাতে একটু মাখিয়ে নেব। একদম আলতো হাতেই এটা মাখাতে হবে, যাতে মাছগুলো একটুও ভেঙে না যায়। আমি কিন্তু কয়েকটা ইনগ্রিডিয়েন্টস এর সঙ্গে মেশাতে ভুলে গেছি, তো সেগুলোকেও এখন এর মধ্যে মিলিয়ে দেবো এক এক করে। নুন তো আমি দিইনি, আর এর উপর আমার মনে হলো আরও একটুখানি তেল দিলে ভালো হয়, তো আমি আরও একটু সর্ষের তেল এর সঙ্গে অ্যাড করেছি। তোমরা চাইলে না দিতে পারো, তোমরা যদি তেল বেশি না খাও, কিন্তু আমার সর্ষের তেলের ফ্লেভার খুবই ভালো লাগে, তো আরও একটু তেল আমি যোগ করেছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এবার এই সমস্ত জিনিসগুলোকে আবারও একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দিলাম। যেহেতু আমি গ্যাসের ফ্লেমটাকে একটু অন করে দিয়েছিলাম, তো এটাকে আর হাত দিয়ে মাখাইনি, আমি আলতো হাতে খুন্তি দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিলাম। এবার এই সমস্ত জিনিসগুলোকে যে নাড়িয়ে দিয়ে নিয়েছি, এটাকে এবার মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেবো ঢেকে। আমি এটাকে ঢেকে দিলাম, আর ঠিক 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছিলাম, এখনও জল একটু একটু বেরিয়েছে, আবারও ঢেকে দিয়েছি। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার সমস্ত জিনিসটাই কিন্তু মোটামুটি হয়ে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে এসছে, মাছগুলো তো সেদ্ধ হয়েই যায়, একদম নরম মাছ। এখন আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর একটুক্ষণ এই জলটা শুকোতে শুকোতে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি নুনটাকেও দেখে নিলাম। নুনটা এই সময় দেখে নিয়ে পরিমাণ মতো নুন অ্যাড করতে হলে করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এই মাছের যে চচ্চড়িটা, সেটাকে একটু শুকিয়ে নিচ্ছি। আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে উপর থেকে 1 চামচ কাঁচা তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে সার্ভ করে দেব। কত চটজলদি এই রান্নাটা হয়ে যায়, কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে। একদম যখন আমাদের অন্য কোনো মাছ বা কিছু খেতে ইচ্ছে না করে, তখন কিন্তু এইরকম একটা মোরলা মাছের চচ্চড়ি, হাতে মাখা যে চচ্চড়ি, সেটা খেতে অপূর্ব সুন্দর লাগে। আমার তো খুবই ভালো লাগে, আশা করি তোমরা বানিয়ে খেলেও তোমাদেরও ভালো লাগবে। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি প্লেটের মধ্যে। একদম চটজলদি হয়ে যায় রেসিপি, হাতে কম সময় থাকলেও খুব তাড়াতাড়ি তোমরা এটা বানিয়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছ, দেখতে তো সুন্দর হয়েইছে, আর আশা করি খেতেও তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছিল। উপর থেকে এটার উপর আমি ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, তবে ধনেপাতা কুচি দিলে তো খেতে ভালোই লাগে। আর এইভাবেই এটাকে সুন্দরভাবে গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিলে দুর্দান্ত লাগে।
তো আশা করি তোমাদের ভালো লেগেছে আমার রেসিপিটি। আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।